আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম সূরা আল কাফিরুন সিরিজের প্রথম পর্বে। সূরা আল কাফিরুন হল ঈমানের এক স্পষ্ট ঘোষণা, যা আমাদের শেখায় সত্য আর মিথ্যার মাঝে কখনো আপোষ হয় না। আজ আমরা জানব কেন এই সূরা নাজিল হয়েছিল এবং এই সূরা থেকে আমরা কি শিখি। সূরা আল কাফিরুন নাজিলের পেছনের ঘটনা। যখন মক্কা ডুবেছিল জাহিলিয়াতের অন্ধকারে, ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডাকছেন এক আল্লাহর পথে। কিন্তু মক্কার কাফির নেতারা এই সত্য মেনে নিতে পারছিল না। তারা ভাবল, চলো একটা আপোষের প্রস্তাব দিই। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, তুমি 1 বছর আমাদের মূর্তিগুলোর পূজা করো, নাউজুবিল্লাহ, আর আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। তাদের উদ্দেশ্য ছিল সত্যকে দুর্বল করে দেওয়া, সত্যের সঙ্গে মিথ্যাকে মিশিয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। বললেন, আমি আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই করি না। তিনি চুপ থাকলেন। তিনি অপেক্ষা করলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশের। তখনই আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আল কাফিরুন। এই সূরাটি কেবল একটি উত্তর নয়, এটি এক সাহসী ঘোষণা। যে ঈমান কখনো আপোষ করে না, যে তাওহীদ কখনো মাথা নত করে না, আর যে আল্লাহর পথে অটল থাকে, সে কাউকে খুশি করার জন্য কখনো নিজের ঈমান বিক্রি করে না। এই সূরা থেকে আমরা যা শিখলাম, সত্যের পথে থাকো, কখনো আপোষ করো না। সত্য আর মিথ্যা কখনো এক হতে পারে না। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। কাউকে ভয় করো না, শুধু আল্লাহকে ভয় করো, কারণ তিনিই আমাদের মালিক, তিনিই আমাদের ভরসা। অন্যের ধর্মকে গালি দিও না, কিন্তু নিজের ধর্মে অটল থাকো। মূল শিক্ষা। এই সূরাটি শুধু একটি উত্তর নয়, এটা এক স্পষ্ট ঘোষণা। যে ঈমানদার, সে কখনো কারো সামনে মাথা নত করে না, আর যে আল্লাহকে ভালোবাসে, সে কাউকে খুশি করতে গিয়ে নিজের বিশ্বাস বিক্রি করে না। আলহামদুলিল্লাহ, এখানেই শেষ করছি আজকের পর্ব। আল্লাহ আমাদেরকে সত্য ও তাওহীদের পথে অটল রাখুন। ধন্যবাদ সবাইকে।